বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেবেন না। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপির নাম করে পোস্টার, শুরু তৃণমূল বিজেপির তরজা। সামনে লোকসভা নির্বাচন, কে কোথায় প্রার্থী হবেন ইতিমধ্যে তা নিয়ে স্থানীয় স্তরে শুরু হয়েছে জোর চর্চা। 2019-এর লোকসভা ভোটে বিজেপির টিকিটে হুগলি লোকসভা থেকে জিতে সাংসদ হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। হুগলির সেই বিজেপি সাংসদের বিরুদ্ধেই এবার পড়ল পোস্টার, তবে নিজের কেন্দ্রে নয়, এবার পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। সেই পোস্টারে লেখা কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই। এই কথার নিচে আরও লেখা, দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর সহ একাধিক জায়গায় দেখা মেলে এমন পোস্টার। এরপরেই এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা। হুগলিতে দাঁড়ালে এবার 5 লাখ ভোটে হারবেন লকেট, বিজেপি হারাবে লকেটকে, কটাক্ষ চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। অন্যদিকে তৃণমূলের দুর্নীতির নজর ঘোরাতে রাজনৈতিক উদ্দেশ্যে এই পোস্টার, শাসক দলকে পাল্টা জবাব বিজেপি। পশ্চিমবঙ্গে 42টা আসনেই প্রার্থী মমতা ব্যানার্জি, আর কল্যাণ ব্যানার্জি তো সর্বক্ষণ ঘোরে। কল্যাণ ব্যানার্জির কাছে লকেট যদি যায় বিজেপি হারাবে, আমাদের হারাতে হবে না। এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত। এই আগামী দিন লকেটজি আবার স্বমহিমায় জিতে আসবেন এবং ভারতবর্ষের বুকে মোদিজি যে বলেছেন 370, বিজেপি এবং এনডিএ 400, সেটাই হবে। সেটা শুধু সময়ের অপেক্ষা। তৃণমূলের এই দুর্নীতি থেকে চোখ ঘোরানোর জন্য বা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই পোস্টার দেওয়া হয়েছে বলে আমরা মনে করি। লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভা সাংসদ, তাকে ঘিরে হুগলির বিজেপির অন্দরে বেশ কয়েকদিন ধরে চলছিল চর্চা। সামনেই লোকসভা ভোট, তার আগেই এমন পোস্টার, যদিও লকেটের পাশের লোকসভা কেন্দ্রেই পড়েছে এমন পোস্টার। আগামী লোকসভা নির্বাচন, লকেট চট্টোপাধ্যায়ের জন্য হুগলি লোকসভা কেন্দ্র কতটা নিরাপদ হবে সেটাই এখন বড় প্রশ্ন। হুগলি থেকে তাপস চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ।